মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাআলা জামে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবীকুল শিরোমণি আকা নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রজব মাসের শুরু লগ্ন থেকে মধ্য সময় পর্যন্ত সূরা বনী ইসরাঈল এবং সূরা নাজম থেকে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংক্রান্ত আলোচনা চলতেছিল। আমরা এতদূর পর্যন্ত গিয়েছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপস্থিত হয়েছেন। আমরা গত জুমায় এই পর্যন্ত স্থগিত রেখেছিলাম, মনে আছে নি? কোন পর্যন্ত? সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা হলো, সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ, আর মুনতাহা শব্দের অর্থ হলো শেষ স্টেশন, সর্বশেষ স্টেশন। আল্লাহ, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, যার নিকটেই রয়েছে জান্নাতুল মাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ স্টেশন পর্যন্ত পৌঁছেছেন। এটা শেষ স্টেশনের জন্য বলা হয় ফেরেশতা ওই পর্যন্ত, দুনিয়ার যত ফেরেশতা ওই পর্যন্ত যেতে পারে, এর উপরে আর ফেরেশতাদের যাওয়ার অনুমতি নেই। এটাই শেষ স্টেশন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ স্টেশন পর্যন্ত পৌঁছেছেন। এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল। তাই এই শেষ স্টেশনে যাওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক নিদর্শন দেখিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা এমন কিছু নিদর্শন আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন যে নিদর্শন আল্লাহর হাবিব আগে কোনোদিন দেখেন নাই। আশ্চর্য আশ্চর্য নিদর্শন আল্লাহ তাআলা দেখাইছেন। এমন কি রব্বুল আলামিন তাকে এই নিচে থাকা অবস্থায়, আসমানের নিচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে জাহান্নামের চিত্র দেখিয়েছেন। মুফাসসিরিন ইকরাম লেখেন, আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহ তিনি তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে উনি লিখছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নিচে রেখেছেন, সাতটাবুক জমিনের নিচে আল্লাহ তাআলা জাহান্নামকে রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা রাসূলকে আসমানে নামার আগে জাহান্নামের চিত্র দেখিয়েছেন। এই জাহান্নাম যে নিচে রয়েছে, এটাও কিছুটা আলামত আমরা পেয়ে থাকি। একবার ইউরোপ আরব দেশে তারা একবার চিন্তা করেছিল যে এই দেশ থেকে অন্য দেশের সাথে, প্রাচ্যের সাথে একটা রাস্তা করবে। এই চিন্তা ভাবনা করে তারা খনন করা শুরু করেছেন। তারা নিচে খনন করতে করতে এক পর্যায়ে একটা স্তরে গিয়ে তারা দেখতেছেন সেখানে এমন শক্ত পাথর দিয়ে আবরণ করা হয়েছে যার নিচে কোনো মেশিন আর কাজ করে না। সুবহানাল্লাহ, কোনো মেশিন আর তার নিচে কাজ করে না। তাই ধারণা করা যায় হয়তোবা আল্লাহ তাআলা এই পাথরের নিচেই, সাতটাবুক জমিনের নিচে, এখানেই আল্লাহ তাআলা হয়তোবা জাহান্নামকে সংকলন করে রেখেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটাকে উন্মুক্ত করে দিবেন। তাফসীরে নূরুল কোরআনের ভিতরে আসছে যে আল্লাহ তাআলা জাহান্নামকে ওখান থেকে উন্মুক্ত করে সপ্তম আসমান পর্যন্ত, অর্থাৎ সপ্তম আসমানের নিচ পর্যন্ত পুরোটা আল্লাহ তাআলা জাহান্নাম করবেন, তার উপরে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ, এই জাহান্নামের চিত্রগুলি রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছিলেন। এক এক শাস্তির, এক এক অপরাধের এক এক শাস্তি, কোন অপরাধের কি শাস্তি, এগুলো আল্লাহ তাআলা পয়গম্বরকে দেখাইছেন।
গেছেন, জিবরাইল সাথে ছিল। এক শাস্তি দেখেছেন, আর আল্লাহ হাবিব জিবরাইলকে জিজ্ঞাসা করেছেন, জিবরাইল এই শাস্তি কোন কারণে হইতেছে? প্রথমত একটা শাস্তির কথা এখানে কিতাবে উল্লেখ করছেন যে আল্লাহ হাবিব জাহান্নামের ভিতরে দেখছেন যে একদল মানুষ তাদের মাথা করাত দিয়া ফেরে ফেলা হইতেছে। এই করাত দিয়া চিরে ফেলতেছেন, আবার করাত দিয়ে এই পাশ থেকে চিরে ফেলতেছেন, আবার জোড়া হইতেছে, আবার করাত দিয়ে ফাড়তেছেন। এই শাস্তি একদল মানুষের হচ্ছে। জিবরাইল জিজ্ঞাসা করেন, আল্লাহ হাবিব জিজ্ঞাসা করেন জিবরাইল এদের এই কারণ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল বলতেছেন, তো পয়গম্বর এই মানুষগুলো ছিল মিথ্যাবাদী। কি ছিল? মিথ্যাবাদী। যার কারণে তাদের এই শাস্তি হইতেছে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আরেকটু দূরে গেলেন, দেখতেছেন তাদের মাথার উপরে পাথর নিক্ষেপ করা হইতেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার আস্ত হয়ে যাইতেছে। বলে তাদের এই হালত কেন? তাদের এই হালত এই জন্য যে তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান শক্তি দিয়েছে, বুদ্ধিমত্তা দিয়েছে, কিন্তু তারা সবসময় উল্টা দিকে চলছে। সেই জ্ঞান অনুযায়ী তারা আমল করে নাই, তাদের জ্ঞানকে তারা বন্দী করে রেখেছে, আর তারা দুনিয়াবি জ্ঞান দিয়ে তারা চলাফেরা করছে। আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের উপরে তারা চলে নাই। এক কথায় তারা নেক আমল করে নাই, তারা সবসময় আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী করছে। এই জন্য কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তির মধ্যে নিমজ্জিত থাকতে হবে। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি সুম্মা ওয়া বুকমা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে উমিয়া ওয়া বুকমা, যে কিছু মানুষ কিয়ামতের ময়দানে তারা মুখ দিয়া, হাত দিয়া, মাথাটা নিচের দিকে থাকবে আর পা উপরের দিকে, তারা মুখমণ্ডল দিয়ে তারা হাঁটবে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে তারা কেমনে হাঁটবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ জবান দিয়ে, মুখ দিয়ে, চেহারা দিয়ে কেমন করে তারা হাঁটবে? উপর করে দিবে কিভাবে করে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যেই মালিক আজকে পাও দিয়ে হাঁটাইতে পারে, ওই মালিক মুখ দিয়েও হাঁটাইতে পারবে। সুবহানাল্লাহ। যেই মালিক আজকে পাও দিয়ে হাঁটায়, ওই মালিক ওই দিন মুখ দিয়ে হাঁটায়, উপর করে দিবে। অন্য এক আয়াতের মধ্যে আসছে, মানহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে কিয়ামতের ময়দানে অন্ধ বানাই উঠাইবেন, যাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, দেখার মতো শক্তি আছে, কিন্তু তারা দেখে নাই। কোরআন হাদিস বোঝার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু বুঝে নাই, উল্টা চলছে। তারা আল্লাহ দ্রোহিতা করছেন, আল্লাহর শরণকে ভুলে গেছে। আল্লাহর শরণ তাদের মধ্যে ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানাই উঠাইবেন। তখন তারা বলবে, আল্লাহ আমরা তো চক্ষুওয়ালা ছিলাম, আমরা তো অন্ধ ছিলাম না, আপনি আমাদেরকে অন্ধ বানাই কেন উঠাইলেন? আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে ঠিকই চক্ষুমান দিয়েছিলাম, তোমাদেরকে চক্ষুষ্মান বানিয়েছিলাম, তোমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম, সব কিছু দিয়েছি, কিন্তু দুনিয়ার নাজ নেয়ামত দিয়েছি, এত কিছু পাওয়ার পরেও তোমরা যেমন আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো, আমি আল্লাহ আজকে ভুলে গেলাম, আমি আল্লাহ তোমাদেরকে আমি ভুলে গেছি। আল্লাহ সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন রাসূলকে জাহান্নাম দেখাইলেন, সমস্ত পাপের শাস্তিগুলি দেখাইলেন। এরপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে রাসূলকে ডাকলেন। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর এতক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকা আমার অনুমতি ছিল,
এখন আর আপনার সাথে থাকার আমার অনুমতি নাই। এর থেকে উপরে যদি আমি যাই, আমি জিবরাইলের সমস্ত পাখাগুলি পুড়ে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর উপরে যাওয়ার মতন যোগ্যতা আমার ভিতরে নাই। ও হুজুর, আপনার এবার একা একা পথ চলতে হবে। পয়গম্বর ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, কোন বন্ধু কি বন্ধুর পথখানে মাঝখানে ছেড়ে দেয়? কোন বন্ধু কি বন্ধুকে এভাবে বিপদে ফেলে চলে যায়? তুমি আমার সঙ্গী, সফর সঙ্গী, তুমি যদি এখন আমাকে ছেড়ে চলে যাও, এই পথ তো অচেনা পথ, এই পথে তো যাওয়ার মতন পরিচিতি আমার নাই, আমি কখনোই পথে কোনোদিন চলাফেরা করি নাই, আমি কেমন করে যাব? জিবরাইল ডাক দেয়া বলে, বন্ধু গো, আপনাকে যে ডেকেছেন তিনি এর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে, ওখান থেকে একটা বাহন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের জন্য ফিট করলেন, যে বাহনের নাম হলো রফরফ। কি নাম বলেন? এই রফরফের ভিতরে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে রওনা নিয়ে গেলেন। কিন্তু এখানে একটা কথা, এখানে আল্লাহর হাবিব একাকিত্ব করতেছেন, একাকিত্ব বোধ করতেছেন, ভয় ভয় পাইতেছেন, উপরে আর কোনো মানুষ পাইতেছেন না। রব্বুল আলামিন তার পয়গম্বরের ভয় দূর করার জন্য, তার মনের ভিতরে প্রশান্তি দেওয়ার জন্য হযরত বেলালের খরমের আওয়াজ পয়গম্বরের কানে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন কোন হাদিসের মধ্যে আছে আবু বকরের আওয়াজ পাইছেন, আবু বকর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, তার ডাকের আওয়াজ পয়গম্বরের কানের ভিতরে দিয়েছেন। আর কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, হযরত বেলালের খরমের আওয়াজ পাইতেছেন, যে বেলাল খুব সঙ্গী, খুব মহব্বতের মানুষ, পরিচিত মানুষ, এই জন্য বেলালের খরমের আওয়াজ পাইলে পরে পয়গম্বরের ভয় দূর হবে, পয়গম্বর মনের ভিতর শান্তি অনুভব করবে। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বরকে এই বেলালের আওয়াজ দিয়েছেন। আল্লাহর হাবিব সামনে যাইতেছেন, তাফসীরের ভিতরে আসছে, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মুফাসসিরিনে কেরাম লেখেন যে বেলালের আওয়াজ কেন দিলেন, এবং বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল। বেলাল যখন আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে আসলেন, ডাক দিয়ে বলে, বেলাল রে, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তোমার খরমের আওয়াজ আমি অবশ্যই জিমে বসে শুনেছি? বলে, আমি এ পয়গম্বর, আমি এমন কোন বেশি আমল করি না, এমন কোন গোপন আমল আমার নাই, তবে একটা আমল আমার কন্টিনিউ আছে। কি আমল? বলে, আমি যখনই ওযু করি, আমি ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ। হয়তোবা এই মর্যাদার কারণে, এই আমলের কারণে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমল ছিল, আমলের দিয়ে তারা মর্যাদাবান হয়েছে। আমরা মর্যাদাবান হইতেছে দুনিয়ার সম্পদ দিয়া, অর্থ দিয়া, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দিয়া, দুনিয়ার ক্ষমতা দিয়ে আমরা সম্মানিত হতে চাই। কিন্তু সাহাবায়ে কেরামের সম্মানিত হইছে তারা আল্লাহর সাথে সম্পর্ক করিয়া। কার সাথে? এবং যদি মানুষটা যদি কারো কুচ্ছিত হয়, যদি সবচেয়ে নিম্ন বংশের হয়, আল্লাহ তাআলার কাছে দাবি হইল তার তাকওয়ার কারণে। কিসের কারণে? আল্লাহ তাআলা এই সিরাত সূরাত দেখেন না, এই চেহারা ভালোমতো দেখেন না, কোন বংশের এটা দেখেন না, আল্লাহ তাআলা দেখেন বান্দার তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দার তাকওয়া যত বেশি থাকে, আল্লাহ তাআলার কাছে সে তত দামি হয়ে যায়। এই জন্য বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, যদিও হাবশী বংশের গোলাম, হাবশী বংশের সন্তান, উমাইয়ার গোলাম, তার বাবাও গোলাম, সেও গোলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়াইয়া দিয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে ঢুকবেন, আল্লাহর হাবিবের জান্নাতি বাহনের রশি ধরে হযরত বেলাল আগায় গেলেন। সুবহানাল্লাহ। তো বেলালের মর্যাদা কি বেশি বেশি? নাউজুবিল্লাহ, না। যারা সামনে মেহমানকে, যারা সামনে ইস্তেকবাল করে সামনে নিয়ে যায়, পথ দেখায়, তার কি দাম বেশি না মেহমানের দাম বেশি? মেহমানের দাম বেশি, তাই না? একজন নতুন মেহমান আসছে, এখন তার সামনে সামনে আমি আসছি, যদি মেহমান বড়, আমার চেয়ে বড় মেহমান হয়, মনে করেন আমার চেয়ে অনেক শিক্ষা দীক্ষা মর্যাদা অনেক বেশি, কিন্তু আমি তার সামনে হাঁটতেছি তার পথে রাহাবারি করার জন্য, কিন্তু তার জন্য আমি সামনে আসছি বলে আমার মর্যাদা বেশি, এমন না, এমন না, এটা রাহাবারির জন্য, বাস তাকে হেল্পের জন্য। কিসের জন্য? হেল্প। তাই পয়গম্বর হেল্পের জন্য
থাকবেন হযরতে বেলাল, সামনে যাবেন বলে যে দাবি বিষয়টা এরকম না, ভুল বুঝেন না যে হুজুর মনে হয় জুমার মধ্যে যে কি একটা দেখো বিশৃঙ্খলা কথা বলে দিল, হ্যাঁ হযরত বেলালকে পয়গম্বর সেই দাবি বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। অনেক সময় কিন্তু এরকম ভুল বোঝাবুঝি চলে আমাদের মধ্যে, সামান্য জিনিস নিয়ে ভুল বোঝাবুঝি চলে, এরপর ফেসবুক গরম করে দেয়, ঠিক না? যেই কথা বলতেছিলাম, তাই পয়গম্বরের সঙ্গী থাকবেন কেনা হযরতে বেলাল, কারণ কি? আমল দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? আমল দিয়ে বানাইছে। যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে গেলেন। আরশে আজিমে নিয়ে এবার আল্লাহ তাআলাকে পয়গম্বর দেখেছেন দুইটা মত। একটা মত হইল আল্লাহ তাআলাকে দেখেন নাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayat এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, এই দিক থেকে কয়েকজন আবু যর গিফারির riwayat, এই riwayate পাওয়া যায় যে আল্লাহর হাবিব আল্লাহ তাআলাকে দেখেন নাই। জিবরাইলের সাথে দুইবার সাক্ষাৎ হয়েছে সশরীরে, জিবরাইলের সাথে দুইবার নয়, জিবরাইলকে পূর্ণ রূপে দুইবার দেখেছেন, কিন্তু জিবরাইলকে একবার আর দুইবার দেখেন নাই। পূর্ণ রূপ ছাড়া এমনি অন্য আকৃতিতে, মানুষের আকৃতিতে, দাহিয়া কলবের আকৃতিতে, অন্য অন্য আকৃতিতে জিবরাইলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল 24000 বার এসেছে। কত হাজার বার? 24000 বার জিবরাইলের সাথে রাসূলের সাথে সাক্ষাৎ। তাহলে রাসূল জিবরাইলকে দেখেছেন। এই যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়ারশা সিদরাতা মা ইয়ারশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা। এই যে আল্লাহর হাবিব যে দেখেছেন, বিশেষ কিছু আল্লাহ তাআলা দেখাইছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, দেখছেন। এই দেখার বিষয়টা জিবরাইলকে উদ্দেশ্য যদি করেন, তাই এই কথা তো আসমানে নিয়ে দরকার নেই। এটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মত এবং হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মত, যে আল্লাহর হাবিব যদি জিবরাইলকে দেখার এখানে উদ্দেশ্য হয় লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে নিদর্শন, এরপর সামনে যে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, এই যে বড় নিদর্শনের কথা আল্লাহ তাআলা বলছেন, যে অবশ্যই তিনি তার রবের মহান নিদর্শনাবলীর কিছু দেখিয়েছিলেন। এই রবের নিদর্শনাবলীর কিছু যে দেখিয়েছেন, এই নিদর্শন বলতে জিবরাইলকে বুঝায় নাই, কারণ জিবরাইলকে তো আল্লাহ তাআলার হাবিব অনেকবারই দেখেছেন। এটা তো মেরাজে নিয়ে দেখানোর দরকার নেই। এখানে জিবরাইল ছাড়া আরো কিছু দেখেছেন। সেই আরো কিছুর মধ্যে অনেকেই মত করেন, কেউ মত হলো আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব আল্লাহ তাআলাকে দেখেন নাই। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর মত হলো আল্লাহ তাআলার দিদারে তিনি ধন্য হয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিদারে তিনি ধন্য হয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, কথা বলে ধন্য করেছেন। আর আমার আপনার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিয়া ধন্য করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা মত। যাই হোক, এখানে ইখতিলাফ করার সুযোগ নেই। উভয়টাই সাহাবাদের থেকে বর্ণিত। আল্লাহ শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তার মত যে আল্লাহ তাআলা তাকে দিদার দিয়েছেন। এটা হলো স্পেশাল আল্লাহ তাআলা দেখাইছেন। যে কেমনে দেখাইছেন, কোন সূরাতে দেখাইছেন, এটা আল্লাহ তাআলার ব্যাপার। এটা কার ব্যাপার? এটা আল্লাহ তাআলার বিষয়। এই নূরের কয়েকটা স্তর রয়েছে, নূরের তাজাল্লি রয়েছে, নূরের একটা সিস্টেম রয়েছে। যেইভাবে দেখলে পরে আল্লাহ তাআলা হাবিব তার আল্লাহ তাআলাকে দেখতে পারবেন, বন্ধুকে দেখতে পারবেন, ওই রকম সূরাত করেই আল্লাহ দেখাইছে। যেমন সিদরাতুল মুনতাহার উপরে যেই পরিবেশ, ওই পরিবেশে কোনো মানুষ যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা যদি চায় তা অসম্ভবকে সম্ভব করে দেয়। এজন্য কোনো মতনৈক্য করে কুতাকুতি করার কোনো দরকার যে আল্লাহ তাআলা চাইলে সব সম্ভব। আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। এটা হলো পয়গম্বরের বিশেষ মর্যাদা। কিসের মর্যাদা? বিশেষ মর্যাদা। হাবিবের জন্য বিশেষ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি, আমি আমার রবকে দেখেছি। আমার রবকে যখন দেখেছি আমার রব আমাকে বলেন, এ বাবা মুফাসসির ইকরাম বলেন যে আল্লাহর হাবিব যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বন্ধু গো, আপনি আপনার বন্ধুর জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? সুবহান। বন্ধুর কাছে বন্ধুকে হাদিয়া নেয় না? কে বলেন আমার জন্য কি করছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ গো, আমার জবানি প্রশংসা, আমার আর্থিক এক কথায় সমস্ত পবিত্রতা আল্লাহ আপনার জন্য, সমস্ত ইবাদত আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন হাদিয়া পায়া। আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সালাম দিয়ে দিলেন যখন তার সমস্ত ইবাদত আল্লাহর কাছে অর্পণ করলেন, যে সমস্ত কিছু আল্লাহ আপনার জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? সবকিছু কার জন্য? আমার বাচ্চা থাকা, আমার মরে যাওয়া, আমার ইবাদত সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার নামাজ, আমার পবিত্রতা, আমার সমস্ত আত্মিক মানসিক সমস্ত ইবাদত আপনার জন্য। যখন আল্লাহ তাআলা এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা, হে রাসূল আপনার উপর সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল গো, আপনাকে আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আপনার উপরে রহমত বরকত নাযিল হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যখন সালাম দিলেন, বন্ধু গো, এখানে একটা সূক্ষ্ম বিষয় দেখেন। পয়গম্বর সাতটা আসমানের উপরে আরশে আজিমে আল্লাহর সাথে কথা বলতেছেন, হয়তো বা সরাসরি অথবা পর্দার আড়ালে, দুইটা মতই রয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন হইতেছে, এ ব্যাপারে কোনো মত নাই, এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আল্লাহর সাথে রাসূল কথা বলতেছেন, হয়তো সরাসরি অথবা পর্দার আড়ালে, দুইটা মত। যাই হোক, আল্লাহর হাবিব যখন কথা বলতেছেন, এমন সময় তো দুনিয়ার কোন মানুষের ব্যাপারে খবর থাকার কথা না, ঠিক না বলে? কোন মানুষের কথা এখন স্মরণ হওয়ার কথা, কিন্তু আল্লাহর হাবিব ওই সময় আপনাকে আমাকে বলে নাই। যখন আল্লাহ তাআলা সালাম দিলেন বন্ধুকে একাকে কেন্দ্র করে, যখন বলছেন আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপর রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, কিন্তু আল্লাহর হাবিব শান্ত হতে পারলেন না, আল্লাহর হাবিব সন্তুষ্ট হতে পারলেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এতে আমি সন্তুষ্ট নই, আপনি আমার উম্মতগুলির কি অবস্থা হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ শুধু আমার উপর শান্তি না, যে সমস্ত মানুষ ইবাদতকারী হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ওইখানে যাইয়াও বলে না, তিনি হলেন আমাদের রাসূল, আমাদের নবী, যিনি আরশে আজিমে যাইয়াও আপনাকে বলেন। আর আপনি আমি একটু ভালো পজিশনে গেলে আর পিছনে খবর থাকে না, একটু ভালো পজিশন পাইলে আর খবর থাকে না নিচে যারা থাকে। মানুষকে মানুষ মনে করা হয় না। পয়গম্বর শিক্ষা দিয়েছেন, একে অপরকে ভুলে যাইও না, ভুলে যাইও না, ভুলা সুরাত এটা ভালো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আপনাকে বলে নাই যে তাদের উপরেও রহমত। মাঝখান থেকে ফেরেশতারা সাক্ষী, ফেরেশতারা কি সাক্ষী, ফেরেশতারা পর্দার আড়াল থেকে শুনে আল্লাহ এবং আল্লাহর হাবিব দুইজনে কথা বলতেছেন। জিবরাইল ডাক দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা সাক্ষী দিয়ে দিল, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা। সুবহানাল্লাহ। বান্দা এবং রাসূল।
ফেরেশতারা সাক্ষী দিলেন। এই সব কিছু মিলাই হলো আত-তাহিয়াতু তাশাহুদ। কি যেই তাশাহুদ, যেই আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে, আর ওই আলোচনা মুমিনের হবে যায় নামাজে। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে তিনি বলেন as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের সালাত হলো মেরাজ। কারণ মেরাজ যে রাসূলের সাথে যে কথোপকথন আল্লাহর সাথে হয়েছে, মুমিনের ওই কথোপকথন হবে নামাজের মুসাল্লায়। সুবহানাল্লাহ। মুমিনের ওই হালতটা হবে যায় নামাজের ভিতরে। নামাজ পড়লে না তার হালত হবে, নামাজ পড়লে না আল্লাহর সাথে কথোপকথন হবে, আর নামাজ না পড়লে তার কি হবে? হ্যাঁ, এই জন্য বাবা ভালো করে বুঝেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন করলেন, কথা বলতে বলতে এরপরে আল্লাহ তাআলাও হাদিয়া দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? আল্লাহ তাআলাও কিছু উপটুকুন দিলেন। কি উপটুকুন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 পড়ছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। হ্যাঁ, 5 ওয়াক্ত পড়ছেন। 50 ওয়াক্ত ফরজ হয়েছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত ফরজ হয়েছে। আল্লাহর হাবিব তো খুশি হয়ে নিয়ে চলে যাইতাছে, দিয়ে নিয়ে চলে যাইতাছে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। সবসময় আকাশ আসমানে আয়েশা মুসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই মুসা আইসি আই বসি তো, কি নিয়ে আইছেন? কয় 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছে। কয় ফেরত যান তাড়াতাড়ি। কি তাড়াতাড়ি ফেরত যান, এই ডিউটি কমাই নিয়ে আসে। আমার উম্মতের বছর মাত্র 2 ওয়াক্ত, এরা 2 ওয়াক্তই করে নাই গা, আমরা কি পড়বে 50 ওয়াক্ত? জানগা ফিরাই নিয়ে আসে। মাশওয়ারা এটা হলো, মাশওয়ারার সময় একজন আরেকজন মত দেওয়া, এটা শ্রেষ্ঠত্ব না। এখানে আবার পেছ লাগাইয়েন না যে মুসা আলাইহিস সালাম মনে হয় নবীর চেয়ে বেশি বুঝতো না। রাসূলের চেয়ে সমস্ত রাসূলকে যেই জ্ঞান দিয়েছেন, যেই প্রজ্ঞা দিয়েছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত নবীদের জ্ঞান আমাদের নবীর কাছে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মুসা আলাইহিস সালাম যেহেতু আগে আসছেন, মনে করেন এখানে যদি আপনি আগে আসেন, তাহলে এখানে আপনার একটা পরিস্থিতি বেশি, এখানে অভিজ্ঞতা বেশি, তার মানে আপনার সম্মান বেশি। বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। তাই মুসা আলাইহিস সালাম যেহেতু আগে আসছেন দুনিয়ায়, তার উম্মত সম্পর্কে মানুষের ব্যাপারে অভিজ্ঞতা আছে। এই যে